এই রাজবাড়ি ছিল একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এক বিশেষ স্থান বলতেই চলে, যে স্বাধীনতা সংগ্রামী। তো এই যে মন্দিরটা দেখছো, এটা ঝুলনের সময় ঠাকুর এখানে ঝোলানো হয় ভেতরে। এই ভিতরে হুক করা আছে, এই দেখো। বাট এখন কিছু নেই, ঝুলন তো চলে গেছে কিছুদিন আগেই। আর এখানে তো মন্দিরে এখন প্রবেশ করছি। ভালোই রোদ আছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, সিঁড়ি বিশাল গরম হয়ে আছে। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে 9টা 10। আমি আছি আমার বাড়ির নিকটবর্তী শহর তমলুক শহর। আর এই তমলুক শহরে আমি কিছু কিছু জিনিস আজকে দেখাবো। আমি হয়তো 2-3টে ব্লগের পার্ট আনবো। তো এই ব্লগটা কন্টিনিউ করার আগে ব্লগের ইন্ট্রো, লেটস স্টার্ট। তো আজকে ব্লগের মধ্যে থাকছে তমলুকের রাজবাড়ি, তমলুকের দুটো মন্দির, বর্গমীয়া মন্দির, মহাপ্রভু মন্দির। আর যদি সম্ভব হয় কিছু দেখানোর চেষ্টা করব। নেক্সট ব্লগে আরও অনেক কিছু অ্যাড করব। তো আমার সাথে আছে আমার সঙ্গে সাইকেল রনি, হাই করে দে। তো ওর সাথে ও সাইকেল নিয়ে এসছে, ওর সাইকেলে করে আমি একটু গিয়ে দেখব, কারণ হেঁটে যাওয়া অনেকটাই দূর হয়ে যাবে। তো আমি সাইকেলেই যাব। আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আর তোমাদেরকে যতটা সম্ভব হয় আমি তমলুকের কিছু কিছু খুঁটিনাটি কিছু দেখানোর চেষ্টা করব, কিছু বলার চেষ্টা করব। চলো। আমার সাইকেলের বাম দিকে, মানে এই দিকে যে পুকুরটা তার দেখছো, এইটা হচ্ছে সুরেন্দ্রনারায়ণ রায়, এটা রাজা। আর এটা তমলুক রাজবাড়ির পুকুর এই সাইড। আর এই ধারে আছে তমলুক রাজবাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। এই সংরক্ষণ করেই রাখা আছে, পাঁচিল দেওয়াল টেওয়াল। বাট এখন ঘিরে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে মানুষের ভেতরে ঢুকে ছবি তোলা টোলা এইসবের কারণে হয়তো ঘিরে দিয়েছে, ভেঙে ভেঙে যায়। এই রাজবাড়ি ছিল একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এক বিশেষ স্থান বলতেই চলে, যে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন আশ্রয়স্থল ছিল। তখনকার মহারাজা ছিলেন আমাদের এখানে সুরেন্দ্রনারায়ণ রায়, যার ছবি আমি ওখানটাতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে রাজবাড়ির সামনের দিক, যেটা অনেকটা ভেঙে গেছে। আমি ভিতরে ঢুকছি আর দেখাচ্ছি ভিতরে যদি ঢোকা যায় বা ঢুকতে দেয়। তো আমি রাজবাড়ির ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো ভিতরের দিকে গেলে হয়তো অনেক কিছুই দেখাতে পারবো। পাশে আমবাগান টাগান আছে। তো আমবাগানটা ওই দিকে, ওই যে পুকুরের সাইডে ওইখানটা যেখানে দেখিয়েছিলাম, আমবাগানটা ওখানে ছিল। আমবাগানের সাথে অনেক কিছুই রহস্য আছে। তো বলছি ঘটনাটা, যদি যাওয়া যায়। তো অবশেষে ভিতরে ঢুকতে পেরেছি আর দেখাচ্ছি কিছুটা কতটা পুরনো আমলের এখন সংরক্ষণ করা আছে। তো আমি কিছুটা সাইড দিয়ে ঢুকেছি, আমি পুরোটা ভিতরে ঢুকবো না। আর এটা হচ্ছে একসময় 1930 সালে যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, 1930 খ্রিস্টাব্দে। মানে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় যারা অংশ নিয়েছিল তাদেরকে রাজা সুরেন্দ্রনারায়ণ রায় এখানেই আশ্রয়স্থল দিয়েছিল। আর 1935 সালে যখন নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল, তখন এখানে যে মিটিং করেছিল, তার জন্য আমাদের রাজা সুরেন্দ্রনারায়ণ রায় ব্রিটিশের চোখ এড়িয়ে মিটিংটা করার জন্য আমাদের এই তমলুক রাজবাড়ির রাজাই ভেতরে তাকে জায়গা প্রস্তুত করে দিয়েছিল। আর বিভিন্ন ধরনের খাওয়ার ব্যবস্থা, বিকেলে থাকার ব্যবস্থা, এই সমস্ত কিছুই তারা করে দিয়েছিল। পরে 1942 সাল নাগাদ তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন হয়। আর এই তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের পরে হচ্ছে যখন আবার এই তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে যায়, তারপরে এখান থেকে এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এখানে ঘুরতে আসলে এই সব গাছগুলো, এগুলো ভেতরে ছিল আর কি, পরে এগুলো অ্যাড হয়েছে। আর ওই সাইডে আমবাগানটা ছিল, ওই সাইডের দিকে ওই সাইডে আমবাগান ছিল, যেখানে হচ্ছে ভালো ওই পুকুরটা বললাম, ওখানটায় অনেক একটা মন্দির আছে ঐতিহ্যবাহী, যেটা হচ্ছে মন্দিরের নিচে দেখা যায়। আর এটা আমাদের আগে সুড়ঙ্গ পথ ছিল, এইখান দিয়ে ঢুকে আমরা ঢোকার সময় যেখানে একটা দেখাচ্ছি তোমাদের, সুড়ঙ্গের বেরোনোর রাস্তা ছিল। এগুলোকে এখন লোহার দরজা দিয়ে ঘিরে দিয়েছে। এই একটা আর এইখানে হচ্ছে এই তাম্রলিপ্ত সময়ের যে রাজার আমলে রাধা মাধবজির মন্দির আছে। মন্দিরের চূড়ো আমি দেখছি ঢোকা যায় কিনা। আমি ঢুকবো না যদিও বা, আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরে আসবে এইখানে দাঁড়ালে, ঠাকুর এই দূরে আছে। আচ্ছা চলে। তো আমি এই মুহূর্তে আমি বেরিয়ে যাবো আবার মহাপ্রভু মন্দির, ভগবান মন্দিরের দিকে। চলো দেখানো যাক। যে তমলুক রাজবাড়ির পাঁচিল, ওইটা গেট, মেন গেট থেকে বেরিয়ে এলাম, ভিতরে ছিল। আর এইটা তমলুক রাজবাড়ির মাঠ, যেখানে এখন দুর্গাপূজা হয়। আর এইখানে আমাদের তমলুক থানা, এটা
এটা রাস্তার উল্টো দিকটা তমলুক থানা, এই সাইডটায় পুজো হয়। ওই বছরের শেষের দিকেই হয় আর কি। চলো আমাদের ডেস্টিনেশন এখন মহাপ্রভু মন্দির, মহাপ্রভু মন্দিরের দিকে আগে। এটা হচ্ছে আমাদের মহাপ্রভু মন্দিরের গেট, আর এখন ঢুকছি মহাপ্রভু মন্দিরে। আর ঢোকার আগে যে ফুল মালা আর এই পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়েছি। আর এসেছি যখন পুজোটা দিয়ে দেই, তোমাদের দেখানো হবে, সবই হবে। আর এটা কি কি আছে সবই তোমাদের বলছি। তার আগে চলো মন্দিরের ভিতরে ঢুকে পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের ঘুরে ঘুরে বলছি। তো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখানটায় বিভিন্ন অনুষ্ঠান, মন্দিরে অনুষ্ঠানের সময় কীর্তন হয়, হরিনাম সংকীর্তন রাত্রিবেলায়। আমি এসেছি, একবার দুবার এসেছি। আর এটা হচ্ছে আমাদের মহাপ্রভু মন্দিরের মেন মন্দির। আর মহাপ্রভু মন্দিরের এখান দিয়ে গেলে ওইখান দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে গেলে খাওয়ার মানে ভক্তদের ভোগ পাওয়ার জন্য যে প্রসাদ গ্রহণ সেখানে হয়। আর ভিতরে যে ঠাকুর আছে, তো ভিতরে ভগবান মহাপ্রভু আছেন, আর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর আছেন জগন্নাথ দেব আছেন, আর হচ্ছে কৃষ্ণ কালাচাঁদ আছেন। ঠাকুরটা দেখাচ্ছে একবার দূর দিয়ে। পুজো দিচ্ছে, আমি পুজো দেওয়ার জন্য ডালি দিয়ে দিয়েছি। মন্দিরে পুজো দিক, আর তোমাদের বাইরে বেরিয়ে আর কিছু জিনিস দেখানোর আছে, দেখাচ্ছি। তো মন্দির প্রাঙ্গণটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আগে মন্দিরটা অনেকটাই ছিল, তো মন্দিরটা ভালোভাবে বেশ সাজিয়েছে দেখলাম। আমি তাও অনেক দিন পরেই এসেছি, কলকাতা চলে গেছি, তারপরে এসেছি অনেক দিন পরে। তো ভিতরগুলো অনেকটা ছিল। তো মন্দির ওইখানটা দিয়ে আমরা এন্ট্রান্স করেছিলাম ওই সোজা। আর মন্দিরটা এরকম। চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর আমি যেগুলো জানি কিছু কিছু বলছি, অনেক কিছুই হয়তো আছে আমি ততটাও জানি না। এই যে মন্দিরটা দেখছো, এটা ঝুলনের সময় ঠাকুর এখানে ঝোলানো হয় ভিতরে। এই ভিতরে হুক করা আছে, এই দেখো। বাট এখন কিছু নেই, ঝুলন তো চলে গেছে কিছুদিন আগেই। মন্দির মতো করা আছে, সেখানে পুজো করা হয়। আর এখানে অনেক সমাধি আছে। কোনটা? ও আচ্ছা, এইটা নাকি রুদ্রাক্ষ ফল গাছ। কিছু কিছু ফল আছে কিন্তু রুদ্রাক্ষের মতো নয়, আমাকে বললো। এই দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, সজা আছে। আর ওইখানটা একটা শিবের মন্দির আছে, যোগেশ্বর শিব মন্দির। ওধারে কৃষ্ণ মন্দির আছে, এরকম অনেকগুলো মন্দির আছে। আর এইটা যে কিসের সমাধি আমার ঠিক অতটা খেয়াল নেই, নামগুলো হয়তো লেখা আছে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্গ মানে কেদারনাথ, ওঙ্কারেশ্বর, মহাকাল, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের একটা করে মূর্তি, শিব মূর্তি এখানে দেওয়া আছে। যতগুলো শিব মন্দির আছে, ত্রম্বকেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ভীমাশঙ্কর, ঘৃষ্ণেশ্বর, রামেশ্বর, মল্লিকার্জুন, বৈদ্যনাথ, বিশ্বেশ্বর, কেদারনাথ, এই পুরো যতগুলো শিবলিঙ্গ প্রত্যেকগুলো পুরো 12টাই দেওয়া আছে। আর এটা সেই প্রাচীন বটগাছ। আর এখানের মধ্যে সব থেকে যেটা মেন মহাপ্রভু মন্দির এখানের জন্য এই সেই বকুল গাছ। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এই বকুল গাছ। আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে এখানে 1507 সালে মানে 1402, ওটা খ্রিস্টাব্দ হবে না, ওটা শকাব্দ হবে। কারণ আমাদের যিশুর জন্মের আগের পর থেকে আমাদের শতাব্দ হিসেবে সেটা হবে সেই যে শকাব্দ আর কি। এটা অনেক আগের, মানে 1507 মানে তোমরা ভাবতে পারবে। আর আগমন করে এখানে পবিত্র স্নান করেন, মানে মহাপ্রভু ওখান থেকে এসে এখানে স্নান করেছিল। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম শিষ্য হচ্ছে বাসুদেব ঘোষ, যিনি এই মহাপ্রভুর স্মৃতির উদ্দেশ্যে যেখানে তিনি নিজে জীবন্ত সমাধি দিয়েছিল এই বকুল গাছের তলায়, এই শ্রী মহাপ্রভু বাসুদেব ঘোষ ঠাকুর।
এইখানটায় এসে অনেকে ঘোরে, নাম সংকীর্তন করে। আর চলো বেরাই, তাহলে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে। পুজোটা দেওয়ার সময় পুজোটা দিতে অনেকটা সময় লাগছিল, তো সেজন্য একটু দাঁড়িয়েছিলাম। আমি বাইরে পরে এসে যাওয়ার সময় ব্লগটা করছি। আর তোমাদের যে বললাম ইনফরমেশনে মানে ভুল বলতে গিয়ে আমার কিছুটা অসুবিধা হচ্ছিলো, হয়তো যেগুলো জানা ছিল না কিছুটা জেনেছি, সেগুলো একটু বলার সময় একটু অসুবিধা হচ্ছিলো। হনুমানজির মন্দির আছে, শিবের মূর্তি আছে, সব কিছুই আছে। তো এরপরে আমাদের নেক্সট চলো বর্গভীমা মন্দির, ওখানটায় গিয়ে সম্ভবত আজকে ব্লগ শেষ করবো যতদূর মনে হয়। চলো দেখা যায়। বিশেষ করে রবিবার বেশ রোদ বেরিয়েছে, তাও রবিবার বলে আজকে পুরো গোটা তমলুকটাই ফাঁকা। এখানে তমলুক রামসাগর পুকুর, এগুলো নেক্সট ব্লগে সব বলবো কিছু কিছু। আজকে 3টে জিনিস দেখাচ্ছি, ওটাতেই আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আমি এইসব নিয়ে পরে বলবো। আর আজকে তমলুক পুরো ফাঁকা। এই সাইডে ওই সাইডে নতুন নদীর ধার পড়বে, আর এই ধারে হচ্ছে আছে বর্গভীমা মন্দির, মহাপ্রভু বর্গভীমা মন্দির এসে গেছি। চলো তো মন্দিরে এখন প্রবেশ করছি। ভালোই রোদ আছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, সিঁড়ি বিশাল গরম হয়ে আছে। এই মন্দির সতীর 51 পীঠের এক পীঠ, যেখানে সতীর বাম পায়ের গুড়ালি অংশ পড়েছে। এখানে মা উগ্রতারা বা ভীমারূপা দেবী নামে পূজিত হন। তো আপাতত পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এটা মন্দিরের পিছন সাইডে আছি। আর এখানটা হচ্ছে ভোগ খাওয়ায়, এখানে ভোগের এইখানটা ভোগ খাওয়ায় আর কি। এই দেখো রান্নাবান্না চলছে, তোমরা ভোগের জন্য কুপন কাটতে পারো। আর কুপন কাটার জন্য যে নাম্বার লাগবে আমি নাম্বারটা এখানে দিয়ে দেবো। আর উপরেও এখানে ভোগ কিনতে পারো, আর নিচেও আছে কিনতে পারো। প্রোডাক্ট ভোগের প্রসাদ অনেক কিছু কেনা যায়। আর এখানটায় যে রান্নাবান্না করে ওখানটায় নোংরা ফেলে না। এখানে বিয়ে বাড়ি, তারপর পৈতে, জন্মদিন, অন্নপ্রাশন যে যেমন নেয় এখানে সব কিছুই দেওয়া হয়। আর এখানটায় যাদের মানসিক থাকে বা করে তারা ওখানে বাঁধে। চলো আমি একটা কিনেছি যখন, ওটাও বেঁধে দেবো। আর সব ঘটনাই তোমাদের বলবো পরে। তো এটা একটা মন্দিরের পুকুর, যেটার হিস্ট্রিটা হচ্ছে এখানে রাজা, ওই আমাদের যে রাজবাড়িটা দেখিয়েছিলাম ওটার সঙ্গে যে রাজা থাকতো, প্রথম রাজা, নামটা আমার খেয়াল নেই, আমি গুগল করে দেখে বলতে হবে। সেই রাজা একটা করে প্রতিদিন তার শোল মাছ খাওয়ার জন্য চাই আর কি। সেই শোল মাছ প্রতিদিন জ্যান্ত হওয়া চাই। আর সেই শোল মাছ নিতে হলে মানে যাকে আনতে দিত, মানে সে কী সব পানিশমেন্ট এসব আমার তত জানা নেই। তো একদিন যে একটা শোল মাছ মারা গেছিলো, সে হচ্ছে যাওয়ার সময় এখানের এই কুণ্ডর জলটা সেই মাছের গায়ে ছড়াতে না জীবিত হয়ে গেছিলো। সেই থেকে এই কুণ্ডটা অনেক পবিত্র। আর ওই আমার গৌরীমা মাতার প্রতি ভোগে একটা করে শোল মাছ আবশ্যক, শোল মাছ দিয়ে এখানে ভোগ দেওয়া হয়। আর মন্দিরটা খুবই জাগ্রত, সতীর 51 পীঠের এক পীঠ। তোমাদের যে বলেছিলাম বিয়ে বাড়ি, পৈতে বা অন্নপ্রাশন, এখানে মনে হয় কোনো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন আছে, তো সাজাচ্ছে। খাওয়া দাওয়ার ডালি নিতে পারে এখানে বসার জন্য। মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখে না। এই হচ্ছে মন্দির। ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম যেন আমরা জাস্টিস পাই। তো এই মুহূর্তে আমি আছি তমলুক হসপিটাল মোড়, আর এগুলো সব হসপিটাল। তো এইসব নিয়ে আমি পরে একটা ভিডিও করব, এখন এইসব ভিডিও কিছু দেবো না। আর এটার ভিডিও নেক্সট পার্টে আসবে। তো নেক্সট পার্টটা হয়তো একটু দেরি হবে, কারণ আজকে কিছুই করা হয়নি, আজকে একটু দেরি হয়ে গেছে। তার উপরে আমার চশমা ভেঙে গেছে, আমি ওখানে বাড়ির ওখানে নামবো, রাধামণি নেমে চশমা ঠিক করবো, কারণ আজকে আবার বিকেল থেকে হবে না, সময় আমার হবে না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন তোমাদের সঙ্গে অন্য একটা নতুন কনসেপ্টের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড বাই।